আমি এখানে এসেছি হচ্ছে নাইকা লাক্সের। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে যখন আমরা গেছিলাম, তো নাইকা লাক্স আমি পেয়ে গেছিলাম সাউথ ফোরামে, তো ওই জন্য আমি নাইকা লাক্সে ঢুকে একটুখানি মেকআপ ট্রাই করছিলাম। অ্যাকচুয়ালি আমার এখানে ভাল লেগেছিলো হচ্ছে তোমার শার্লেট টিলবারি হাইলাইটারটা। দেখতে ভাল লাগছিলো, বাট যখন আমি ট্রাই করলাম অনেস্টলি আমার একটুও ভাল লাগলো না। এটা কাইন্ড অফ প্যাকেট বেকড হাইলাইটারের মতোই, মানে শার্লেট টিলবারির ডিউব বলতে পারো, প্যাক বেকড হাইলাইটার। তো আমার অনেস্টলি ভাল লাগেনি। আমি তাও ভেবেছিলাম যদি পরে যদি ভাল লাগে তো আমি যদি ট্রাই করব। তো আমি এখানে হাইলাইটারটাকে রিমুভ করিনি, ওই জন্য তোমরা পুরো ভিডিওটাতে দেখতে পাবে আমার হাইলাইটারটা। তাও কিন্তু আমার পরে সত্যি কথা ভালো লাগবে না, একটু হোয়াইটিশ ফিল হচ্ছে, মিডিয়াম স্কিন আন্ডারটোন। আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের জন্য খুব একটা ভাল লাগেনি, কিন্তু ওটার বদলে আমি নিয়েছি দ্য ওজি প্রাইমার স্ম্যাশ বক্সে। তোমরা সবাই জানো খুবই পছন্দের সবাইকার দ্য ওজি প্রাইমার, ওটাই আমি নিয়েছি। তো বুদ্ধর কাছে ছিল, ওটাও আমাকে দিচ্ছিল। তো অনেকক্ষণ ওটা নিয়ে হচ্ছে। দেখেছো তোমরা হাইলাইটারটা, দেখেছো আমার আমার স্কিন টোন কিরকম হোয়াইটিশ হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। আমার ব্রাইডসদের জন্যও ভাল লাগতো না। আচ্ছা, ব্রাইডস বলে মনে পড়লো, আমি কিন্তু আবার আমার ব্রাইডাল বুকিং নেওয়া স্টার্ট করেছি 2025 টু 2026। আমার পোস্টে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যারা যারা মনে করছো যে আমার ব্রাইডাল টাচ তোমরা নিতে চাও তোমাদের ডেতে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর যদি আমার কাজ তোমাদের ভালো লাগে। তো ওইখানে আমাদের কেনাকাটি হয়ে যাওয়ার পর একটুখানি টুকটাক মেকআপ কেনার পর আমাদের খিদে পাচ্ছিলো, কী খাবো কী খাবো ভাবছিলাম। তো পাশেই এখানে দেখলাম স্টারবাকস রয়েছে, তো ওখানে আমি আর বুদ্ধ গিয়ে একটুখানি সময়। আর ব্যাঙ্গালোরের ওয়েদার কি বলবো, এত ঠান্ডা এত ঠান্ডা, মানে কলকাতায় যেখানে আমি যে টাইমে ব্যাঙ্গালোর গেছিলাম, এখানে কলকাতায় প্রচণ্ড গরম পড়েছিল, আর ওখানে ততটাই ঠান্ডা ছিল, কারণ আমি আর বুদ্ধ রীতিমতো আমরা দুজন বাদ দিয়ে বাকি সবাই সোয়েটার পরেছিল। লাস্টে আমাদের মনে হচ্ছিলো যেন আমরা সোয়েটার কিনি এরকম অবস্থা হয়ে গেছিলো। তো ওই জন্য আমি আর বুদ্ধ ঠিক করেছিলাম, তো লাস্টে হয়তো সোয়েটারই কিনে নেবো। আমাদের এখানে অর্ডার চলে এসেছে। আমি এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চকলেট ফ্যাপেচিনো আর ক্লাসিক হট চকলেট অর্ডার দিয়েছিল বুদ্ধ, কারণ যা ওয়েদার ঠান্ডা, তো এটা আমাদের কাছে সেভিয়ার। সত্যি কথা বলতে এখানে আমি ভিডিওর জন্য খেয়েছি হয়তো, কিন্তু এটা আমার জন্যই ছিল, আমি খেতে পারিনি, বিশ্বাস করো। আর এটা আমি সবাইকে রেকমেন্ডও করবো না, কারণ আমি খেয়ে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি ক্যাফিনটা নিইনি, এটা চকলেট পাওয়া যায় প্লাস কফিরও পাওয়া যায়। তো আমি যেহেতু ক্যাফিন অ্যাভয়েড করছি, আমার একটু ঘুমের সমস্যা হচ্ছে বলে, তো আমি চকলেটের কিচ্ছু পাইনি, শুধু ক্রাস্ট আইস রয়েছে, এছাড়া কিচ্ছু ছিল না। আমি এটা রেকমেন্ড করি না। হ্যাঁ, তবে তোমরা ক্লাসিক হট চকলেট নিতে পারো, ওটা আমার কাছে সেভিয়ার ছিল। তো এখানে তারপরে আবার একটু ঘুরতে ঘুরতে দেখছি শপার স্টপেরও কিছু মেকআপ আছে। আমি বেসিক্যালি এখানে দ্য বামের টিন্টেড ময়শ্চারাইজার আর দ্য লরিয়ালের টিন্টেড সিরাম ফাউন্ডেশন যেটা বেরিয়েছে, ওটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, মানে ট্রাই করতাম, যেটা ভালো লাগতো সেটা নিতাম। কিন্তু দ্য বামের টিন্টেড ময়শ্চারাইজার আমি বলবো ওয়ে মোর এক্সপেন্সিভ দ্যান লরিয়াল। তো আমার মনে হলো যে তোমরা যদি নাও তো লরিয়ালের টিন্টেড ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো। আমার শেডটা ঠিক ম্যাচ হয়নি বলে, একটু ডার্ক হচ্ছিলো বলে আমি নিলাম না, কিন্তু আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করবো, তোমরা যদি পারফেক্ট শেড পেয়ে যাও তোমাদের, তো অবভিয়াসলি তোমরা ওটা নিতে পারো। আমি একটু ডার্ক হচ্ছিলো তখন নিলাম না, কেন আমি জানি না, আমার পরে আফসোস হচ্ছিলো যে নিলে ভালো হতো। আর তারপরে এখান থেকে কেনাকাটি করে আমরা একটু বেরিয়ে গেলাম, কারণ তাড়াতাড়ি যেতে হবে, অনেকটা দুপুরও হয়ে গেছিলো। আর এখানকার ওয়েদার দেখছো কি মেঘ করেছে, আর ততটাই ঠান্ডা, দেখবে অনেকে হুডি পরে আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো। আর হ্যাঁ, আমার ব্রাইডাল বুকিং কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে, তো নিচে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে